আমি মাঝে মাঝে আসলে মনে হয় যে আমি প্রাণ খুলে কাঁদি রে বাবা। সন্তান হাহাকার কি জিনিস, যত দিন যাচ্ছে আমি আমার সন্তানকে খুব মিস করি। তোমাদেরকে দেখলে, তোমাদের হাতে ক্যামেরা দেখলে বাবা আমার ভিতরটা অন্যরকম হয়। আজকে তো আমার সন্তান তোমাদের এখানে থাকতো, আমাদের এখানে থাকতো। এই বাংলাদেশের কাছে আমার সন্তান কি চেয়েছিল? আমাদের সন্তান, আমার সন্তানের চোখে এই দেশের জন্য অফুরন্ত ভাষা ছিল। তার মধ্যে এতটাই সাহস ছিল, যেহেতু আমার সন্তান ব্রকেন ফ্যামিলির ছেলে, ওর পিছনে শুধু ও মা ছাড়া ওর কোনো পিছুটান তেমন একটা ছিল না। ওর সন্তানকে আমার ঘাড়ে চড়িয়ে দিয়ে ও কিন্তু একটা মুক্ত স্বাধীন জীবনও চেয়েছিল এই দেশের জন্য। বাসায় ও সবসময় মাকে, তার বোনকে, পরিবারকে, বন্ধুবান্ধবকে বলতো, শোনো মা, এই দেশে যদি কোনোদিন বিপ্লব হয় তবে আমি রাজপথে মারা যাব। কেন কেন এই সন্তানটা এই কথাটা বলতে পারলো? 17 বছর থেকে আমি যদি হিসাব করি, তাহলে আমার এই সন্তান এই ফ্যাসিস্টের সময় কিন্তু বড় হলো। এই ফ্যাসিস্টের সময় সে কিন্তু নির্যাতন, খুন, গুম, বিপক্ষে রাজনীতি, তাদের বিপক্ষে কথা বলা, তাদেরকেই কিন্তু তারা এই নির্যাতনগুলো চালিয়েছে। একটা ছেলে সন্তান যখন দেখতে দেখতে বড় হয়, তার ভিতরে কিন্তু এই দেশের জন্য, এই মানুষের জন্য সে কিছু করতে চায়। এই জিনিসটা তার মাঝে ছিল। সে যখন সাংবাদিকতা পড়াশোনা, আমার ছেলে সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি নিয়ে গ্রিক পাঠশালায় পড়াশোনা করছিল, পাশাপাশি সে তার জীবনে আর একটু চালানোর জন্য, মাকে যাতে কষ্ট দিতে না হয়, সে তার রিপোর্টে ঢুকেছে। আমাকে একদিন রাতের বেলা বলে, মা, আমার কাছে যে ফুটেজগুলো আছে, এটা যদি কোনোভাবে জানে বা জানতে পারে, তা আমি তো মা মারা যাব। তা আমি বললাম, তুমি এলো কোথায় রাখছো? তো বলছে আছে, ঠিক জায়গায় আছে। তো প্রিয় যেদিন 15 তারিখে যখন এই ঢাকা ভার্সিটিতে এই যে সবাই ব্যারিকেড ভেঙে যাচ্ছিল, ওই সময় আমি রাতের বেলা দেখি ইউটিউবে ও এরকম একটা স্ট্যান্ড নিয়ে ও সবার আগে দৌড়াচ্ছে। ওর গায়ে একটা মেরুন কালারের গেঞ্জি ছিল। তো ওকে আমি রাতে পাইনি। পরের দিন, বাবা তুমি সবার সামনে গেছো কেন? তোমার মেয়েটার কথা তোমাকে চিন্তা করতে হবে। আমি মরে গেলে তোমার মেয়েকে কে দেখবে? আমাকে ও সব সময় বলবে, আম্মু তুমি মারা যাবে না, তোমাকে ভালো থাকতে হবে, তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। তো এই সন্তান দেখো, আমাকে ছেড়ে ও নিজেই চলে গেল। কারণ ও সবসময় বলতো, তুমি ছাড়া তো কেউ নাই, আমি তুমি ছাড়া থাকতে পারবো না। আম্মু, আমার শরীরে তো তোমার রক্ত, জানো আমার বি পজিটিভ, তোমারও তো বি পজিটিভ। আমি বলতাম, তোমার শরীরে তো তোমাদের ওই রক্ত। এটাই কখনো মানতে চাইতো না। তো ছেলে যেহেতু আসলে মারা যেতে চেয়েছে, বিপ্লব, এটাকে আমরা বলছি গণ অভ্যুত্থান, ও কিন্তু পকেটে ওর আইডেন্টি, ওর কার্ড নিয়ে কিন্তু ও বের হয়েছিল। আল্লাহ ওকে এইভাবেই দেশের জন্য নিয়ে গেছে। আমি নোমানের কাছে কৃতজ্ঞ। আমার সন্তানের খোঁজটা কিন্তু নোমান দিয়েছিল। হয়তো ও খোঁজ না দিলে পরের দিন হয়তো ওকে, জানি না, অনেক অনেক সন্তান তো ওই হারিয়ে গেছে, যাকে বলবো হারিয়ে গেছে। তা আমার মেয়ে বলছিল, ও মনে হয় ছবি দিয়েছে, আম্মু ভাইয়ার পাশে জানো একটা সুন্দর, ভাইয়ার চেয়েও সুন্দর একটা ভাইয়া শুয়ে আছে। ওই ভাইয়ার মাটা খবর না পেলে তো ভাইয়াটাকে কেউ পাবে না। তুমি তো তোমার বাচ্চাটাকে পাইছো মা। আমার ভিতরে আমি মাঝে মাঝে আসলে মনে হয় যে আমি প্রাণ খুলে কাঁদি রে বাবা। সন্তান হাহাকার কি জিনিস, যত দিন যাচ্ছে আমি আমার সন্তানকে খুব মিস করি। তোমাদেরকে দেখলে, তোমাদের হাতে ক্যামেরা দেখলে বাবা আমার ভিতরটা অন্যরকম হয়। আজকে তো আমার সন্তান তোমাদের এখানে থাকতো, আমাদের এখানে থাকতো। ও আমাকে বলতো, মা আমি একদিন এমন একটা সিনেমা করব, আমিও অস্বীকার পাবো। ও খুব স্বপ্ন দেখতো, ও খুব ভালো
সিনেমা করার চিন্তা ভাবনা ছিল, সিনেমাও করেছে। আজকে তোমরা আমাকে এখানে আমার বাচ্চাদের সামনে আমাকে বসাইছে, এই জন্য আমি কৃতজ্ঞ। এই সরকারের কাছে আমার আবেদন এইটাই, যে অন্যায়, যে বৈষম্য, যে হত্যা, খুন, গুম, বিপক্ষের রাজনীতি যারা করে তাদেরকে হামলা, এসবের জন্যই তো আমার সন্তানটা মারা গিয়েছে, আমাদের সন্তান মারা গিয়েছে, তাদের রক্ত দিয়েছে। তারপরেও যদি এই সরকার এসে বিপক্ষে যারা কথা বলে, যারা বিপক্ষে রাজনীতি করে, আমি মা হয়ে তো সেটা কখনোই আমি মানব না। আমি রাজনীতি করি না, এই সরকারও আমাদের, বিপক্ষে যারা আছে তারাও আমাদের। এই সরকারের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা। যতক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা করবে না, দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করবে না, ততক্ষণ এই দেশ শান্তি পাবে না। আমি গর্বিত, আমি এখনো পর্যন্ত গর্বিত হইতে পারিনি, কারণ আমার সন্তানের স্বপ্ন তো প্রতিষ্ঠিত হয়নি। যেদিন প্রতিষ্ঠিত হবে, এই সমাজে, এই দেশে যখন সব রাজনৈতিক দল সহাবস্থান করবে, ভালো কাজ করবে, আমি হয়তো সেদিনই গর্বিত বোধ করব।